আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, যে ব্যক্তি আমাকে আল্লাহর উপরে ভয় থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে প্রশস্ত করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে আমি একটা ঘটনা দিয়ে আমি শুরু করলাম। এই আয়াতের উপরে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। বনি ইসরায়েলের যুগে একজন পতিতা মহিলা ছিল, যে পতিতা মহিলা জেনার কাজে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর রূপ সৌন্দর্য দিয়েছিল, যে রূপ সৌন্দর্যের কারণে সে বনি ইসরায়েলের মানুষরা গুনার কাজে লিপ্ত হইত। তার কাজ ছিল একমাত্র জেনার কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত রূপ সৌন্দর্য দিয়েছিল, যে রূপের কারণে সেই আমলে বনি ইসরায়েলের যুগের মানুষেরা পাগল হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এত রূপ সৌন্দর্য সেই পতিতা নারীকে দিছিল। এই পতিতা নারী এত রূপ সুন্দর দিছিল, সেই আমলের মানুষ তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। আল্লাহর এক ওলি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই পতিতা নারীর দিকে চোখ পড়ে যায়। সেই পতিতা নারীকে দেখে আল্লাহর ওলি তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত রূপ সৌন্দর্য দেখে, এত রূপ সৌন্দর্য দিয়ে তৈরি করেছিল। আল্লাহ না কলি তার রূপ সৌন্দর্য দেখে তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর এক ওলি তাকে 10টি মুদ্রা দ্বারা তার কাছে গেল। তার 10টি মুদ্রা দ্বারা যখন তার কাছে গেল, আল্লাহর এক ওলি যখন তার হাতটা ধরল, সেই সময় আল্লাহর ওলির আল্লাহর উপরে ভয় হলো, তাওয়াক্কুল হলো, অনুভূতি সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভয় হওয়ার কারণে তার শরীরটা থরথর করে কাঁপতেছিল। সেই পতিতা নারী আল্লাহর ওলির এই ভয় অনুভূতি দেখে আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর ওলি, তোমার এই অবস্থা কেন? তোমার এমন হইতেছে কেন? আল্লাহর ওলি বলে, আমার আল্লাহ তাআলার প্রতি ভয় হয়, তাওয়াক্কুল হয়। আল্লাহ তাআলার প্রতি ভয় তাওয়াক্কুলের কারণে আমার এমন হইতেছে। ও পতিতা নারী, তোমাকে আমি 10টি স্বর্ণ মুদ্রা দ্বারা ক্রয় করেছিলাম, তোমাকে আমি 10টি স্বর্ণ মুদ্রা দিছিলাম। এই 10টি স্বর্ণ মুদ্রা তোমার জন্য হালাল, তুমি আমাকে এখান থেকে যেতে দাও। এই ঘটনা আর একটু ভালো করে বোঝার জন্য আমি আরেকটা ঘটনা টান দিতেছি। বনি ইসরায়েলের যুগে এক বুজুর্গ ছিল, বুজুর্গর 2টা মুরিদ ছিল। 2টা মুরিদকে বুজুর্গ ডেকে ডেকে বলে, ও মুরিদ, তুমি আমার এই 2টা মুরগি নিয়ে যাও। 2টা মুরগি নিয়ে যায় এমন জায়গায় জবাই করবা যেখানে কোনো লোকজন তোমাকে না দেখবে, যেখানে কোনো লোকজন তোমাকে না দেখে। 2টা মুরগি 2টা নিয়ে 2 রাস্তা দিয়ে চলে গেল। যখন 2 রাস্তা দিয়ে চলে গেল, একটু পরে একটা মুরিদ জবাই করে নিয়ে আসলো, আর একটা মুরগি জবাই করা ছাড়া নিয়ে আসলো। আল্লাহর ওলি যেই মুরিদ 2টাকে বলে, আমার শর্তটা এমন ছিল না, আমি তো বুঝলাম না, আমি যে শর্ত দিছি এই শর্ত হয়তো পালন করার কথা না। ও মুরিদ, তুমি একটা মুরগি জবাই করে নিয়ে আসলা, মুরগিটা কিভাবে জবাই করে নিয়ে আসলা আমাকে বলো। ও তো মুরিদ ওই বুজুর্গকে ডেকে ডেকে বলে, ও বুজুর্গ, আপনি আমাকে যে আদেশ দিছিলেন, আপনার আদেশটা রক্ষা করার জন্য, আপনার আদেশটা পালন করার জন্য আমি একটা মুরগি নিয়ে যখন ফাঁকা ময়দানে গেলাম, যখন 4 দেওয়ালের মাঝখানে গেলাম, সেখানে কোনো লোকালয় ছিল না,
নয় না থাকার কারণে আমি 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 সেই মুরগিটা জবাই করে দিলাম। দ্বিতীয় মুরিদকে জিজ্ঞাসা করা হলো, ও মুরিদ, তুমি মুরগিটা জবাই না করে ফিরে আসলা কেন? দ্বিতীয় মুরিদ বলল, আমি একটি মুরগি নিয়ে একটি লোকালয়ে একটি জঙ্গলের ভিতরে গিয়েছিলাম। যখন জঙ্গলের ভিতরে গেলাম, মুরগিটা যখন জবাই করতে লাগলাম, আমার আল্লাহ তাআলার প্রতি ভয় সৃষ্টি হলো। আল্লাহ তাআলার প্রতি ভয় সৃষ্টি হওয়ার কারণে আমি মুরগিটা জবাই করতে পারি নাই। ওই মুরিদ বুজুর্গকে বলে, যা 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 রে, আমি তোকে খেলাফত দিয়ে দিলাম। আমার উদ্দেশ্য হলো মুরগি জবাই করা না, জবাই করা না। আমার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার প্রতিকার ভয় হয়, আল্লাহ তাআলার প্রতিকার ভয় আছে, আল্লাহ তাআলার প্রতিকার তাওয়াক্কাল আছে। ওই যে আল্লাহর ওলি যখন সেই পতিতাকে 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে তার কাছে গিয়েছিল, আল্লাহর ওলির ভিতরে ভয় হয়েছিল। আল্লাহর ওলি বলতেছে, আমি যেখানেই যাই না কেন, আমি যেখানেই সব কিছু করি না কেন, আমি যেখানেই পালায়ন করি না কেন, আমি যেখানেই যাই না কেন, দেখে আমার আল্লাহ। ওই পতিতা নারী ওই বুজুর্গের কথা শুনে, আল্লাহর ওলির কথা শুনে পতিতা নারীর ভিতরে ভয় সৃষ্টি হয়। পতিতা নারীর ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় হয়, পতিতা নারীর ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, পতিতা নারী চিন্তা করে, ও আল্লাহ, তোমার এক আল্লাহর ওলি মাত্র একটা পাপ করতে এসে তার শরীরটা থরথর করে কাঁপতেছিল। তার শরীরটা যখন থরথর করে কাঁপতেছে, আমার সারা জিন্দেগিটা আমি গুনার কাজে ব্যয় করছি, আমার সারা জিন্দেগিটা আমি গুনার কাজে ব্যয় করছি। আজ থেকে আমি আর গুনাহ করব না, করব না। আজ থেকে আমি আর গুনাহ করব না। আজ থেকে আমি তওবা করলাম, আমি আর গুনাহ করব না। ওই পতিতা নারী বুজুর্গের সন্ধানে তার রাজপ্রাসাদ ফেলে রেখে তার দাসীকে নিয়ে রওনা হলো। রওনা হওয়ার পরে ওই বলি আল্লাহর ওলির দরবারে যখন চলে গেল, আল্লাহর ওলির গ্রামে যখন চলে গেল, আল্লাহর ওলির গ্রামে যখন গেল, আল্লাহর ওলির গ্রামে লোকজনকে ডেকে ডেকে বলল, আল্লাহর ওলি যখন বলে, আল্লাহর ওলিকে বলা হলো, আপনার সাথে একটা মহিলা দেখা করতে এসেছে, আপনার সাথে একটা মহিলা দেখা করতে চায়। আল্লাহর ওলি যখন দরজা খুললো, ওই পতিতা নারী যখন তার মুখের কাছ থেকে কাপড়টা সরায় দিল, আল্লাহর ওলি তাকে দেখে সেই পুরনো গুনার কথা মনে পড়ে গেল। সেই পুরনো গুনার কথা মনে পড়ে যাইয়া সে জমিনে পড়ে মারা গেল। পতিতা নারী বলল, কি জন্য আসলাম, কি হয়ে গেল, বুঝলাম না। তার আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলে, ওর কোনো আত্মীয় বেঁচে আছে কিনা, ওর কোনো আত্মীয় এখানে থাকে কিনা। তার আত্মীয় স্বজনরা গ্রামবাসীরা বলে, তার একটা ভাই আছে, তাকে ডেকে নিয়ে আসো। তার ভাইকে ডেকে নিয়ে আসা হলো। তার ভাই গরিব ছিল, অনেক হতদরিদ্র ছিল। পতিতা নারী বলে, আমার টাকা পয়সার অভাব নাই, আমার অনেক ধন সম্পদ আছে। সেই পতিতা নারী আল্লাহর ওই ছোট ভাইকে বিয়ের প্রস্তাব দিল। আল্লাহ পতিতা নারী যখন এই ছোট ভাইকে বিয়ের প্রস্তাব দিল, বিয়ের প্রস্তাব দেওয়ার মাঝে তাদের মধ্যে বিয়ে হয়ে গেল। পতিতা নারী বনি ইসরাইলের সেই পতিতা নারী, তাদের ভিতরে যখন সংসার শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বনি ইসরাইলের পতিতা নারীর গর্ভে আল্লাহ তাআলা 7টি সন্তান দিয়েছিল। 7টি সন্তান সে আমলে নবীতে পরিণত হয়েছিল। বলি সুবহানাল্লাহ। এই ঘটনার অর্থ হইল, ও মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে ডেকে ডেকে বলে যাই, বাবারা, এই আয়াতের হাদিসের অর্থ হইল, আল্লাহ তাআলার প্রতি যদি তাওয়াক্কুল হয়, আল্লাহ তাআলার প্রতি যদি আপনাদের অন্তরে ভয় থাকে, আল্লাহ তাআলার প্রতি যদি আপনি তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার চলার পথকে প্রশস্ত করে দিবে। আল্লাহ তাআলা আপনার চলার পথকে প্রশস্ত করে দিবে। আপনি দুনিয়ার জমিনে চলতেছেন, ভয় থাকা লাগবে একমাত্র আল্লাহর। আপনি শস্য ক্ষেত্রে শস্য প্রদান করতেছেন, ভয় থাকা লাগবে একমাত্র আল্লাহর। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, ভয় থাকা লাগবে একমাত্র আল্লাহর। আপনি চাকরি করেন, ভয় থাকা লাগবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলার প্রতি যদি কোনো ভয় থাকে, আল্লাহ তাআলার প্রতি যদি
যদি কোনো তাওয়াক্কুল থাকে, আল্লাহ তাআলার প্রতি যদি আপনার কোনো ভয় থাকে, তাহলে আপনার জিন্দেগিতে কোনো পাপ কাজ আসবে না। আপনার জিন্দেগিতে আপনি কোনো পাপ কাজ করতে পারবেন না। আপনি পাপ কাজ করতে গেলে আপনার বিবেকে বাধা দিবে, আপনার বিবেকে বাধা দিবে। দেখে কে আমার মালিক আল্লাহ। বলি ঠিক না ঠিক? তাই আমি আপনাদেরকে ডেকে বলে যাই, আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর জীবন বিধান অনুযায়ী জীবনটা সাজান। আল্লাহ তাআলা আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্য অনুযায়ী আপনার জীবনটা পরিচালনা করুন। নবীর সুন্নাত আঁকড়ে ধরুন, সেই অনুযায়ী আপনার জীবন যাপন করুন। আপনার ইহকালেও শান্তি আসবে, পরকালেও শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ও বান্দা, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, করার মতো করো। আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আপনি যখন আল্লাহর উপরে ভরসা রাখবেন, আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন যে আমার একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার জীবনদাতা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক ওই আল্লাহ, যখন আপনার ভিতরে, আপনার জীবনের ভিতরে এই কথাটা একমাত্র বসাবেন, তাহলে আপনার জিন্দেগিতে কোনো পাপ করতে পারবেন না। আপনি জিন্দেগিতে যদি কোনো পাপ করতে যান, তাহলে আল্লাহর উপরে ভয় হবে। আপনি যদি কোনো পাপ করতে যান, আপনি যদি কোনো ঘুষ খান, তাও আল্লাহ তাআলার উপরে ভয় হবে। তাই আমি আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে জোরহাট করে বলে যাই, আপনি যে কাজ করেন না কেন, আপনি যে কাজে চলতে যান না কেন, চলার পথে আপনি যে কাজ করেন, আমার আল্লাহ তাআলার উপরে আপনার ভয় থাকা দরকার। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে যাই, আমি সাইফুল ইসলাম জিহাদি আপনাদেরকে বলে যাই, এই যে আল্লাহ তাআলার উপর ভয়, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, একমাত্র মুমিনের জিন্দেগিতে জেনে ঠিক করা লাগবে, একমাত্র মুমিনের জিন্দেগিতে দিলে বিশ্বাস করা লাগবে। আপনার মালিক আপনাকে যেভাবে সৃষ্টি করেছে, এই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা লাগবে। আপনি এমনি দুনিয়াতে আসেন নাই। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিছে। আপনি যখন মায়ের পেট থেকে বের হইলেন, আল্লাহ তাআলা মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করলো, ছোট থেকে আস্তে আস্তে যখন বড় করলো, বড় হওয়া অবস্থায় আপনি আল্লাহ তাআলার শুকরিয়া করবেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করলে আল্লাহ তাআলা আপনার পথকে প্রশস্ত করে দিবেন।